আমরা ঠিক সেই সময় একত্রিত হয়েছি যে সময় গোটা পৃথিবীর 2 শতাধিক রাষ্ট্র, এর মধ্যে 56টি মুসলিম রাষ্ট্র থাকার পরেও 800 কোটি বিশ্বের জনবহুল এই সংখ্যার ভিতরে 180 কোটি মুসলমান থাকার পরেও বিশ্বের শীর্ষ 10টি ধনী তালিকার ভিতরে থাকা 1 নম্বর সহ প্রথম কাতারের ধনী রাষ্ট্র মুসলিম থাকার পরেও প্রাকৃতিক জ্বালানি সম্পদ মুসলমানদের অধিকাংশ মুসলমানদের নিয়ন্ত্রণে থাকার পরেও গোটা পৃথিবী জুড়ে একটা জাতি সবচেয়ে বেশি মার খাচ্ছে। সেই জাতির নামটা কি বলুন তো? বলুন, সেই জাতির নাম কি? মুসলমান। সম্মানিত বন্ধুগণ, শুধু অন্যরা মুসলমানকে মারছে না, মুসলিম পরিচয়ধারী মুনাফিকদের দ্বারাও হক্কানি মুসলমানগুলো জুলুমের শিকার হচ্ছে। যা দীর্ঘ আমরা 16 বছর পাড়ি দিয়েছি। এই 16 বছর আমরা যা দেখেছি, আমার মাহফিল অঙ্গনের 26 বছরের 16 বছর কেটেছে বিপরীত স্রোতে। কত মাহফিল যে বন্ধ হয়েছে, কত মাহফিল থেকে যে ধরে নিয়ে গেছে আমারে মনে নেই। সম্মানিত ভাইয়েরা, এরকম কথা বললে তো সমস্যা। ক্যামেরাম্যান বসেন, ক্যামেরাম্যান একটু দাঁড়ালে একটু হিসেব করে দাঁড়ায়, ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে। এখন বিষয়টা হলো, আপনি শুনতেছেন আমাকে, দেখছেন আমাকে, ধরুন 1 লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আপনারা দেখছেন আমাকে, কিন্তু এই যে ক্যামেরাগুলো আসছে, এরা আগামীকালকের মধ্যে দেখিয়ে দিবে কোটি কোটি মানুষকে। সবই তো ঠিক, কিছুই তো ঠিক না। বলেন, এখানে ক্যামেরাম্যান না দাঁড়ালে ও কি নিজে বোঝে কিছু? ক্যামেরা মানুষ চালায় না, মানুষ ক্যামেরা চালায়। তো ওটাকে অন অফ করতে হবে না? এই অন অফ করলেও আপনি খেপবেন। একটু সবর ধরেন। চোখ তো 2টা, একটা হচ্ছে বাহ্যিক চোখ আর একটা অন্তর চোখ। অন্তরের চোখটা খুলে ফেলেন, দেখবেন যে এই চোখ আর লাগবে না। দিলের চক্ষু দিয়ে সবাই আমরা দেখবো, শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। দিলের চোখটা খোলা রাখুন, মেহরবানি করে সাইড টক করবেন না। কোরআনের মাহফিলে যদি কেউ এরকম কোন আচরণ করেন যা কোরআন শোনার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে, আর এটা যদি ফেরেশতাদের নজরে চলে আসে, আর শৃঙ্খলা ভঙ্গের যদি মামলা হয়, জামিন কিন্তু পাবেন না। কি কথা বলতে গেল কি? না না না, আমি এখানে থাকবো, আমার এমনটা করেন না। আমি যা আছি এই পর্যন্তই থাকি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে গোটা দুনিয়া জুড়ে মুসলমান সংখ্যায়, সম্পদে, তারপরে শৌর্য বীর্যে ছিল, এখনো আছে। কিন্তু আজকে মুসলমান মার খাওয়ার কারণটা কি? এর মধ্যে 1 নম্বর কারণ আমি যেটা খুঁজে পেয়েছি, অধিকাংশ মুসলমান কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। নাম্বার 2 হলো, মুসলমানদের মাঝে যে ভ্রাতৃত্ব, মুসলমানদের মাঝে যে সম্প্রীতি, মুসলমানদের মাঝে যে পারস্পরিক মোহাব্বত, এটা বেড়েছে না কমেছে? আজকে কমেছে না বেড়েছে? কমেছে। আজকে যদি ঐক্য যদি থাকতো, ভ্রাতৃত্ব যদি থাকতো,
বেশি না, 5টা মুসলিম রাষ্ট্র যদি এক হতো, ইউরোপ আমেরিকা নাকানে চুবানি খেত। কিন্তু আজকে মুসলমান একটা প্ল্যাটফর্মে এখনো আসতে পারেনি। তবে হ্যাঁ, একটা আশার দিক হলো, এই তো গত পরশুদিন 2-3 দিন হলো সিরিয়া জুলুম শাহীর কবল থেকে মুক্ত হয়েছে। হাফিজ আল আসাদ এবং তার ছেলে বাশার আল আসাদ তাদের রাষ্ট্রযন্ত্র দিয়ে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে। ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিল, কিন্তু সে দেশের মুসলিম মুজাহিদরা বাতিলদের মোকাবেলা করে পরাজিত করে ছেড়েছে। আমাদের দেশও দীর্ঘ 16 বছর জুলুম শাহীর কবলে আক্রান্ত ছিল। যুবকরা, আমার সন্তান, আপনার সন্তানরা, ভাবছিলাম ডিভাইস আক্রান্ত হয়ে, মাদকাসক্ত হয়ে, অসৎ নেতৃত্বের সবলে আক্রান্ত হয়ে মনে হয় তারা শেষ হয়ে গেছে, কিন্তু না, জাতে মাথা তাহলে ঠিক একদম জায়গা মতো চলে গেছে। মাসাধিক আন্দোলন করে ক্লান্ত শ্রান্ত দেহটা স্বস্তি দেবার জন্য তাদের পছন্দ হয়েছিল হলো গণভবন। তারা গণভবন পর্যন্ত চলে গিয়েছিল। দুপুরের খাবার যার জন্য প্রস্তুত হয়েছিল সেই খাবার তারাই খেয়ে নিয়েছে। বহু খাইছেন, আর খাইতে দেব না। সম্মানিত ভাইয়েরা, এগুলো আশার দিক। আমরা পারব, আমরা বিজয়ী হব, কিন্তু শর্ত হলো পৃথক না এক হতে হবে। পৃথক না এক হতে হবে? এক হতে হবে। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করে বলছেন, ও ঈমানদারেরা শোনো, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার হাতে খেলাফতি দিয়ে দেব। শর্ত হলো ঈমান ভালো করে আনতে হবে এবং নেক আমলগুলো করতে হবে। অনেক তাহাজ্জুদ গুজার আখিরাতে তাহাজ্জুদের নামাজ খুঁজে পাবে না। অনেক হাজি হাশরের ময়দানে তার হজের সওয়াব খুঁজে পাবে না। অনেক নামাজি নামাজের কোনো পুরস্কার সেদিন খুঁজে পাবে না। অনেক ইবাদত করেছে, কিন্তু কোন ইবাদত সেদিন সে আল্লাহর দরবারে কবুল হওয়া পাবে না। কেন, কি জন্য? কিছু কথা আমি আজকে বলতে চাচ্ছি সেই বিষয়ে। ইবাদত কবুল হতে হলে কিছু শর্ত আছে। ইবাদত কবুলের পথে কিছু অন্তরায় আছে, কিছু কাজ আছে, যে কাজগুলো করলে পরে আমার কোনো কার্যক্রম কবুল হবে না। কার দরবারে? আসতে বলবেন না, কার দরবারে? মোটামুটি 10টা অপকর্ম যার মধ্যে থাকবে, তার কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কয়টা অপকর্ম বলেন তো? হাতের আঙ্গুল কয়টা? 10টা। আমি এই 10টা বিষয় আমি সংক্ষিপ্ত সময়ে বলার চেষ্টা করছি। জোরে বলি ইনশাআল্লাহ।